রাফিয়া খাতুন, আপনি প্রশ্ন করেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে জীবনে অনেকবার ঝগড়ার সময় তালাক দিলাম বলে থাকে তবে কি তাদের বিবাহ বহাল থাকে? না বোন। যদি মোহাম্মদ আতিকুর রহমান জানতে চেয়েছেন, চাচা চাচিকে কি বাবা মা বলে ডাকা যায়? হবে। হাবিবা আক্তার ঝর্ণা, আপনি জানতে চেয়েছেন মেয়েদের গোসলের ফরজ আদায়ের পরেও কি গোসল শেষ করে আবার পুনরায় ওযু করতে হয়? এরপরে আইরিন নাসিমা জানতে চেয়েছেন, জায়নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তে হয়? না বোন, জায়নামাজের দোয়া হিসেবে এটা আমাদের সমাজে প্রচলিত আছে, এটা ভুল ধারণা। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জায়নামাজই তো ছিল না, তাহলে জায়নামাজের দোয়া কোত্থেকে আসবে? তবে হ্যাঁ, এই যে দোয়া আমাদের দেশে প্রচলিত আছে জায়নামাজের দোয়া নামে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা কিন্তু দোয়াউল ইস্তিফতাহ, অর্থাৎ সালাত শুরুর দোয়া। আমরা যখন সালাত শুরু করব হাত বেঁধে, তখন সুবহানাকাল্লাহুম্মা যে সানা পড়ে থাকি, সানার জায়গায় আমরা এটা পড়তে পারি বা এটা সাথে পড়তে পারি, কিন্তু আপনার সালাত শুরু করার আগে জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া নাই। এরকম কোনো দোয়া আছে মনে করে যদি সেখানে কেউ পড়ে, সেটা বরং বিদআত হবে। হাবিবা আক্তার ঝর্ণা, আপনি জানতে চেয়েছেন মেয়েদের গোসলের ফরজ আদায়ের পরেও কি গোসল শেষ করে আবার পুনরায় ওযু করতে হয়? বোন হাবিবা, মেয়েদের গোসলের ফরজ আদায়ের পরে আপনার গোসল শেষ করার পরে, মেয়েদের হোক ছেলেদের সবারই হোক, সবার ঘরে একই কথা, আলাদা উযু করার কোনো প্রয়োজন নাই। গোসলের যে সুন্নাহ পদ্ধতি, সেটা হলো আপনি শুরুতে শরীরের যে সমস্ত জায়গা নাপাক লেগে আছে, কাপড় হোক শরীর, সেগুলো আগে ধুয়ে ফেলবেন। আর যদি নাপাক না থাকে তো তার ধোয়ার প্রশ্ন নেই। আপনি দুই হাতের কবজি ধোবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, আপনার মুখমণ্ডল ধোবেন, দোনো হাত ধোবেন, মাথা মাসা করবেন, এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন। গোসল করে যাওয়ার সময় পাও ধুয়ে বের হয়ে যাবেন। তাহলে আপনার উযু আগে হয়ে গেল, শেষে পাও ধোয়ার মাধ্যমে উযু পূর্ণাঙ্গ হয়ে গেল, এবং একসাথে উযু গোসল দুটোই হয়ে গেল। গোসলের পরে আলাদা পৃথক করে উযু করার দরকার নেই। হ্যাঁ, গোসল করতে গেছেন, পেশাব আসলে মাঝখানে পেশাব করছেন, তাহলে ভিন্ন কথা, আপনাকে উযু করতে হবে। এরপরে প্রশ্ন মিফতাহুল্লাহ মীর, আপনি জানতে চেয়েছেন বাসায় নফল বা সুন্নাত নামাজ পড়ার সময় উচ্চ স্বরে তেলাওয়াত করা যাবে কি না? রাতের নামাজ যদি হয় করতে পারেন, দিনের নামাজ হলে উচ্চ স্বরে তেলাওয়াত করা যাবে না। মোহাম্মদ আতিকুর রহমান জানতে চেয়েছেন, চাচা চাচিকে কি বাবা মা বলে ডাকা যায়? আম্মু রাজুল ইসমু আবিহি, যে কোনো মানুষের চাচা তার বাবার মতোই, সেই হিসাবে তাদেরকে রূপক অর্থে বাবা বলতে পারেন, তবে কাগজে কলমে এবং সামাজিকভাবে তাদেরকে বাবা মা হিসাবে পরিচয় দেওয়া জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, অর্থাৎ মানুষকে তার বাবা মার দিকে সম্বন্ধ করে ডাকাই হবে উচিত। এটাই আল্লাহর কাছে অধিক আপনার ইনসাফপূর্ণ ডাক। বিধায় বাবা মার জায়গায় হুবহু বসিয়ে কাউকে বাবা মা হিসাবে পরিচিত করা, যেমন পালক পুত্রের ক্ষেত্রে অনেকে করে, এগুলো জায়েজ নাই। এমনিতে আদর করে ভালোবেসে আপনি রাখতে পারেন, অসুবিধা নেই, কারণ আপনি প্রকৃত অর্থে বাবা বলা হচ্ছে না বা বাবা বলে পরিচয় দেওয়া হচ্ছে না। রাফিয়া খাতুন, আপনি প্রশ্ন করেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে জীবনে অনেকবার ঝগড়ার সময় তালাক দিলাম বলে থাকে তবে কি তাদের বিবাহ বহাল থাকে? না বোন। যদি 3 বার এভাবে করে থাকেন পৃথক টাইমে, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে গেছে, তাদের মধ্যে বিবাহ বন্ধনে থাকে না, এবং এটা তালাকের উদ্দেশ্য বলুক আর না উদ্দেশ্য বলুক, সর্বাবস্থা তালাক হবে। নবী সাল্লাল্লাহু বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় আছে যেগুলো সিরিয়াসলি করলেও যা হবে, দুষ্টুমি করে ফান করে করলেও তা হবে, বা সিরিয়াসলি না করলেও তা হবে। তার ভিতরে একটা হলো তালাক। বিধায় আল্লাহ মাফ করুক, তালাক এরকম রাগ হলো আর সামান্য ঝগড়া হলো আর তালাক দিয়ে দিলাম, বিষয়টা এত সহজ না। এটা খুন করার মতো, ছুরি ব্যবহার করলে যেরকম খুন হয় এরকম খুন হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক। তারপরে বিস্তারিত আপনার কেস কোনো আলেমের সঙ্গে দেখা করে বা তার সাথে যোগাযোগ করে জানিয়ে তারপরে আপনি সমাধান নেবেন।